আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মুদাসসির মম লাইফস্টাইল ব্লগ থেকে আমি হেনা প্রতিদিনের মতো একটা নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। আমার ভাইয়া ও আপুরা, আঙ্কেল আন্টিরা, ছোট্ট ছোট্ট সোনামণিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভাইয়া ও আপুদের, আঙ্কেল আন্টিদের আমি একটা কথা বলি, আমার ভিডিওর শুরুতেই যারা ভিডিওটা দেখতে শুরু করেছেন আর দেখতে দেখতে এই পর্যন্ত চলে আসছেন, প্লিজ একটা লাইক দিয়ে পুরোটা ভিডিও কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইকই পারে আমার ভিডিওটা আরও 5 জনের কাছে পৌঁছিয়ে দিতে। আর আমার ভিডিওর কোনো অংশ যদি আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশেই থেকে যাবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে। আর যে ভাইয়া ও আপুরা এই কাজগুলো অলরেডি করে নিয়েছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমার এই ছোট্ট চ্যানেলটিতে প্রতিদিন নতুন ভাইয়া ও আপুরা ভিজিট করছেন। আমি বলবো যারা আমার চ্যানেলটিতে ভিজিট করেছেন এখনও সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। এতে করে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশন আপনাদের কাছে চলে যাবে আর আপনারা সময় সুযোগ বুঝে আমার ভিডিওটা দেখে নিতে পারবেন। আমার প্রাণপ্রিয় ভাইয়া ও আপুরা, আমি আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু রান্না করে নিচ্ছি। প্রথমে কিন্তু আমি ভাতটা রান্না করে নিয়েছি, এরপর আমি মসুর ডালটাকে এখানে সিদ্ধ করে নিয়েছি। সরি, এটা মসুর ডাল না, এটা মুগ ডাল। এই আমার আপুরা ভাইয়ারা যারা আমার ভিডিওটা দেখেন তারা অলরেডি জানেন মুদাসসির অ্যালার্জির জন্য ডক্টর মুদাসসিরকে মসুর ডাল খেতে নিষেধ করেছে। তাই মুগ ডালটাকে আমি আগে সিদ্ধ করে নিয়েছি আর এত ভালো সিদ্ধ হয়েছে যে মিহিন হয়ে গেছে। আর এখন আমি পেঁয়াজ ভেজে মুগ ডালটাকে বাগার দিয়ে নিলাম। আর এই তো দেখেন আরেক চুলায় কিন্তু আমি আলু দিয়ে আজকে ডিমের ঝোল রান্না করব। তো আজকে মুগ ডাল, ডিমের ঝোল, ভাত আর সাথে ভেন্ডি ভাজি করে নিব। আর আজকে কোনো ভাজা পুরি, কোনো ইফতারি কিছুই করব না। তো আমার অনেক ভাত খেতে ইচ্ছে করছে, তাই আজকে শুধু ভাতই রান্না করব। সেহরি ও ইফতার আমরা আজকে ভাত খেয়েই করব। এই তো ভেন্ডি ভাজি করে নিচ্ছি। আর এখন যেহেতু ঈদ আমাদের খুব কাছাকাছি চলে এসেছে, রমজান তো প্রায় শেষই হয়ে আসলো, আর তাই কিন্তু প্রতিদিনই বের হওয়া লাগছে, এটা ওটা কেনাকাটা করতে হচ্ছে নিজের জন্য, ছেলের জন্য, সংসারের জন্য। আর আর আমরা বিশেষ করে আমাদের আত্মীয় স্বজন, আমার আমার শ্বশুর তো নেই, তো আমার শাশুড়ি, দেবর আর ভাসুর, তাদের তাদের ছেলে মেয়েদের জন্য আর পোশাক, বা আমাদের ফ্যামিলিতে পোশাক কিন্তু আমরা নিজেরা কিনি না, কারণ আসলে এত মানুষের পোশাক কেনা সম্ভব হয় না, আর কিনলেও কিন্তু সবার পছন্দ হয় না। টাকা দিয়ে দিই, তো টাকা দিয়ে দিলে যার যার পছন্দসই তারা পোশাক কিনে নেয়। আর মুদাসসিরের বাবা সবাই আমাদের আত্মীয় স্বজন সবাইকে একটা নির্দিষ্ট পরিমাণ টাকা দিয়ে দেয়, তারা কেনাকাটা করে নেয়। আর আমরা মুদাসসিরের বাবাকে নিয়ে সবসময় শপিং করতে যাই। যেহেতু আমরা 3 জন মানুষ, আমাদের জন্য শপিং করে নিয়ে আসে। তো মুদাসসিরের শপিং তো গতকাল আমি আপনাদের সাথে শেয়ার করেছি মুদাসসিরের ড্রেসগুলা, কিন্তু আমার ড্রেসগুলা কিন্তু আমি শেয়ার করতে পারিনি, এত বড় লং হয়ে যায় ভিডিও, কি বলবো। আর এই তো দেখেন আমি কিন্তু ভেন্ডি ভাজিটা করে নিচ্ছি। আর আজকে আমি কি কিনেছি ঈদের জন্য, বসুন্ধরা সিটি থেকে আমরা কিন্তু যমুনা ফিউচার থেকে মুদাসসিরের পোশাক কিনে বসুন্ধরা সিটি চলে গিয়েছিলাম। আমরা কিন্তু মূলত যমুনায় মার্কেট করব ভেবে নিয়েছিলাম, কিন্তু যমুনায় আমার নিজের জন্য পোশাক আমার পছন্দ হচ্ছিল না, তাই মুদাসসিরের বাবাকে বলছি চলো বসুন্ধরা
চলে যাই। তাই বসুন্ধরা সিটিতে আমরা চলে গিয়েছি, আর সন্ধ্যা হয়ে গিয়েছিল, তাই ইফতারটা আমরা বসুন্ধরা সিটি করে নিয়েছিলাম। এরপর আমি আমার নিজের জন্য পোশাক কিনেছি, আর নিজের জন্য আমি কী কী কিনেছি তাই আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তা দেখার জন্য আপনারা কিন্তু আমার ভিডিওর আর আমার সাথেই থাকবেন। আর সেহরিতে আর ইফতারিতে কিন্তু আজকে আমি শুধু ভাতই খাবো, তাই যা যা রান্না করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। এই তো আর আমার কিন্তু এই যে দেখেন ডাল, ভেন্ডি ভাজি, ভাত আর আলু দিয়ে ডিমের ঝোল রান্না করা হয়ে গেছে। তো বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে আমি নিজের জন্য কী কী কেনাকাটা করলাম তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আসলে ঈদ আসলে আমার মনে হয় কিছু কেনাকাটা করলে তারপরেও মনে হয় কি যেন বাকি রয়ে গেল, এরকম মনে হয়। আমার মতো কোন কোন আপুদের এমন মনে হয় কমেন্টে জানাবেন তো আপুরা। এই তো আপুরা, আমি বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স থেকে এই ড্রেসটা কিনেছি। আসলে বসুন্ধরা আসার পরে কিন্তু আমার এই জামাটা পছন্দ হয়েছে, আর পছন্দ হওয়ার সাথে সাথেই কিন্তু কিনে নিয়েছি। কারণ বসুন্ধরা সিটিতে থেকে কিন্তু বসুন্ধরা বা যমুনা ফিউচার পার্ক এখানে কোনো দামাদামি হয় না, তো যেটা রেট লেখা থাকে সেটাই নিতে হয়। কিছুটা ডিসকাউন্ট অনেক সময় হয়, তবে বেশিরভাগ সময় হয় না। তবে আমার এই ড্রেসটা কোনো ডিসকাউন্ট নেয়নি, যেহেতু ঈদের পোশাক তাহলে আমি কোনো প্রাইস শো করছি না। এটা ঈদের জন্য কিনেছি। যে কোনো ঘরোয়া পার্টি ছাড়া বাহিরে বা কোনো আত্মীয় স্বজন অনেক দূরের কোনো পার্টিতে যদি আমি যাই সেক্ষেত্রে কিন্তু বোরকাই পরে থাকি। আর অত্যন্ত নিজের বাড়ির কোনো অনুষ্ঠান ছাড়া আমি কিন্তু শুধু ড্রেস পরে যাই না, বোরকা পরেই যাতায়াত করি, বোরকা পরেই সব পার্টিতে অংশগ্রহণ করি। তাই আমার এই ড্রেসটা কিন্তু মুদাসসিরের বাবাই দেখবে, আর এখন আপনারা সবাই দেখে নিলেন যেহেতু আমি পরিনি। এই তো আপুরা, আমার ড্রেসটা কেমন হয়েছে কমেন্টে জানাবেন কিন্তু আপুরা, আর আমার চয়েস কেমন হয়েছে। তবে মুদাসসিরের বাবারও ড্রেসটা খুব পছন্দ হয়েছে। এটা কিন্তু রেডিমেড পোশাক, সম্পূর্ণ তৈরি করা ছিল, আর পিছনে ফলস দেওয়া আছে। যেহেতু এটা সফট জর্জেটের মধ্যে, আমি কিন্তু যে কোনো পোশাক কেনার সাথে সাথে এটা কেমন পরতে আরাম বোধ হবে কিনা সেটা আগে আমি ভাবি। যেহেতু এটা অনেক সফট একটা জর্জেট, আর এর মধ্যে ফলস দেওয়া আছে, আর দেখেন কতটা গর্জিয়াস কাজ করা। মোট কথা বসুন্ধরা সিটির প্রত্যেকটা পার্টি ড্রেস আমার খুবই পছন্দ হয়েছে। কি বলবো, ইচ্ছে করছিল সব ড্রেস নিয়ে আসি, কিন্তু এত ড্রেস দিয়ে কি করব বলেন। এ তো আর এত ড্রেস কেনা সম্ভব না, আর নিজের চয়েস মতো এই একটা ড্রেস আমি নিয়েছি। তবে বাসায় পরার জন্য আরও কিছু ড্রেস আমি কিনবো বাসায় পরার জন্য রেগুলার। আর এই তো এটাই হচ্ছে আমার এবারের ঈদ শপিং, আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এই যে দেখেন, এটা হচ্ছে সালোয়ার, মানে সালোয়ারটা হচ্ছে এমন কোয়ালিটির, এটা পুরো স্কার্টের যে মতো আছে, মানে এটা প্লাজো বলা যায় না, প্লাজো হলেও আরও মানে লুজ কম থাকে। এটা এত লুজ, পুরো একটা স্কার্টের মতো দুইটা পাও, মানে অনেক পুরো লেহেঙ্গার মতো এই নিচের পাটটা। এই তো এটা হচ্ছে ওড়নাটায় কিন্তু বেশি একটা কাজ নেই, ওড়নাটায় শুধু একটা করে পাথর দেওয়া। বসুন্ধরা সিটি কমপ্লেক্স থেকে পোশাক কিনলে একটা প্লাস পয়েন্ট এটা হচ্ছে সেখানকার ড্রেসগুলোর পাথরগুলো কিন্তু অরিজিনাল থাকে, এটা প্লাস্টিকের পাথর দেওয়া থাকে না। কিন্তু অন্য মার্কেট থেকে যদি আমি কিনি বা বেশিরভাগই আমি কিনে কিন্তু অনেক ঠকেছি, সেখানকার পাথরগুলো প্লাস্টিকের দেওয়া থাকে, আর পাথরগুলো কিন্তু অনেক গ্লেজ করে না। আর এই পাথরগুলো অরিজিনাল কাঁচ পাথরের, দেখেন কেমন লাইটের আলোতে গ্লেজ দিচ্ছে। তবে আমি কিন্তু বেশি একটা লাইট ধরাইনি, বেশি যদি লাইট ধরাতাম তাহলে কিন্তু এই ড্রেসটা আরও অনেক আলোকিত দেখা দিত পাথরগুলোতে। আর বসুন্ধরা থেকে আমি কি কি কসমেটিক কিনেছি, যেহেতু আমি বেশি একটা কসমেটিক্স ব্যবহার করি না, একদমই কম কসমেটিক ব্যবহার করি। এই তো একটা শ্যাম্পু নিয়েছি। আসলে বসুন্ধরা সিটির শ্যাম্পুগুলো কিন্তু খুব ভালো হয়, তাই একটা শ্যাম্পু নিয়েছি। দুইটা মেহেদি আর এক জোড়া চুড়ি কিনেছি।
ড্রেসের সাথে ম্যাচিং করে, তবে বেশিরভাগই গোল্ডের চুড়ি পরা হয়,